আপনি যে সাকিবরে বেচা খান, সাকিবের নাম না নিলে আপনার ঘরের বাজার উঠবে না। আরে ভাই, মানুষ এত নিমক হারাম হয়? কি সাংবাদিকতাটা করেন কখন আপনি? সময় পান কই? কুর্সি কা পেটি বাঁধ কে বেচিয়ে আজকে সুইডিশ ধুলাই হবে। কাকে করবো আপনাকে আন্দাজ করতে পারেন নাই? পারবেন, একটু পরে আমি বলতেছি। এখন আমি প্রথমে একটা প্রশ্ন করি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বা যারা সাকিবকে পছন্দ করেন, যে ধরেন কেউ একজন এসে আপনার সামনে বললো, দার ভাই সাকিব দিয়ে হইব না, ও লুচ্চা, ও ভুইড় হয়ে গেছে, এখন দরকার শুভ, তারপরে আদর আজাদ, সিয়াম, ওদেরকে। আপনি কি করবেন? আপনার সাকিবিয়ান হইলে ওর কানের এই জায়গায় একটা চোর দিবেন, দিয়া এমনভাবে মারবেন ও বাংলাদেশের যে ভিটিভি ছিল প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঝিরঝির 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 শব্দ ওর কান দিয়ে হইব। আর যদি আপনি সাকিবিয়ান না হন বা সাকিবকে খুব একটা পছন্দও করেন না, অপছন্দও করেন না, তাহলে বলুন ভাই সেগুলো কী বলতেছেন আপনি। আর যদি আপনি সাকিবকে হেট করেন তাহলে আপনি তালি দিবেন, তাই না? কারণ ওই বাটাও হিট করছে, আপনিও হিট করেন। কেন বললাম এতগুলো কথা বোঝেন নাই? তানভীর তারেক ওনার একটা শোতে আমাদের আলেকজান্ডার বোকে ডেকে আনছিল। আলেকজান্ডার বোর সম্বন্ধে বেশি কথা বলে লাভ নাই, কারণ ও সারাদিন মাথার মধ্যে ভাই উইক পরে বইয়া থাকে। একটা মানুষ যদি সারাদিন উইক পরে তাহলে ওই লোকের মাথা গরম হয়ে যাবো না? দেন ও হিরো আছিল, রজনীকান্ত হিরো আছিল, টাকলা মাথায় ঘুরতেছে, পুরো দুনিয়া ইন্টারভিউ দিতেছে। ও যখন ইন্টারভিউ দিতে আসে তখন উইকটা পরে আসে। তাছাড়া ও দেখছে জায়েদ খান ভাইরাল হয়ে গেছে গা, আমারও ভাইরাল হওয়ার দরকার। এই কদিন ধরে সাকিব সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি তার সম্পর্কে পরে কথা বলবো বা অন্য ভিডিওতে বলবো। আমি এখন যার সম্বন্ধে কথা বলবো তিনি হলেন বাংলাদেশের মহাজ্ঞানী বিরাট সাংবাদিক, অনেক বড় ইউটিউবার, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার। তার নাম তানভীর তারেক, যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। গোটা 6 ইউটিউব চ্যানেল আছে, আর ফেসবুক মিলে আর 7-8টা আছে। ব্যবসায়ী তারা এইটা হবে ভাই। আবার বলে আমি সাংবাদিক। আমি আপনি কিসের সাংবাদিক? আপনি যদি সাংবাদিক হন তাহলে আপনি এতগুলো চ্যানেল চালান কেমনে রে ভাই? 6টা না 7টা আছে, দেখলাম আবার ট্রাভেল ব্লগও বানাইতেছেন। টাকা কামান তো ইউটিউব থেকে, ফেসবুক থেকে। সাংবাদিকের নাম বেচা খান না। বাংলাদেশে এমন কোনো সাংবাদিক আছে আমরা দেখাইতে পারবেন তানভীর তারেক সাহেব, যে যার এরকম 7-8টা চ্যানেল আছে এবং রেগুলার সে ভিডিও দেয়, গোবর 2টা ভিডিও দেন, সন্ধ্যাবেলায় ভিডিও দেন, রাত 2টার সময় ভিডিও দেন। ভিউ কি হয়? ঘন্টা হয়। 4,73,000 সাবস্ক্রাইবার নেয়া ভিডিও বানান, 590 জন দেখে। হ্যাঁ, আপনার কিছু ভিডিও দেখে, সেটা হলো যখন আপনি সাকিব খান নিয়ে ভিডিও বানান, তাই না? ঠিক বলছি না ভুল বলছি? নিজে একটু হিসাব করে দেখেন। এবং আপনারা যে তানভীর তারেকের ওই পেজ বা আপনার চ্যানেলে যা দেখেন, ওই সাকিব নিয়ে যখন কথা বলে তখনই তার ভিউ, তখনই তার প্রচুর ভিউ হয়, এছাড়া ভিউ হয় না। এর জন্য উনি খুঁজা বাই করেন সাকিবের সম্বন্ধে খারাপ কাটা বলতে পারে, আর সবাই তো খারাপ বলে না। বাজারে দেখছে কদিন ধরে ওই যে আমাদের আলেকজান্ডার বলে আফাইতেছে, সাকিব বাংলাদেশের সুপারস্টার না, আমার সাথে সেকেন্ড হিরো করছে, হ্যান করছে, ত্যান করছে, ওরে খুঁজা বাই করছে, মার্ক করছেন। অথচ আপনারা অনেকেই বলেন তানভীর তারেক অনেক সজ্জন ব্যক্তি, অনেক মহাজ্ঞানী ব্যক্তি, উনি সবসময় ভালো কথা বলেন, আমার ঘন্টা বলেন। উনি হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে স্বার্থপর ইউটিউবার। হিসাব করেন, আপনারা হিসাব করেন। আমার কথা শুনে তো লাভ নাই। আপনারা তার চ্যানেলগুলো যা দেখেন, ওর ভিডিও কয়জন মানুষ দেখে, আর সাকিবের নিয়েও যখন কথা বলে কয়জন দেখে। ঠিক আছে, সেটাও কোনো ব্যাপার না। সে যদি ওইটা খায়, অনেকেই খায়, আমরাও খাই, সেও খায়। আমরা যেমন স্বীকার করি, উনি স্বীকার করে না। উনি ভাব দেয় উনি মহাজ্ঞানী সাংবাদিক, ওনার কাছে সবাই যায়। উনি এত কিছু করে কেন জানেন? উনি সাকিব খানের সাথে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করছিল। সাকিব খান ফোনই ধরে নাই, মেসেজ পাঠাইছিল, মেসেজের উত্তরও দেয় নাই। সাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা পাঠায়, উত্তরও দেয় না। এই তার রাগ। এই রাগ সে এখন যে কোনোভাবেই পারুক সাকিবের বিরুদ্ধে, সাকিবকে নিয়ে যারা বাজে কথা বলতে পারবে তাদেরকে নিয়ে সে কন্টেন্ট বানায়া ভাইরাল হইতে চায়। এতগুলো কথা বলতাম না আমি, কিন্তু তার ভিডিও কখনোই দেখতাম না। আপনারা অনেক সাকিবিয়ানরা লিখছেন, দেখলাম ওই কমেন্টে যে আপনার ভিডিও দেখতাম, আর দেখবো না, আপনাকে আনসাবস্ক্রাইব করলাম। আমি দেখতাম না, কারণ আমার প্রথম থেকেই যেন মনে হয়েছে যে লোকগুলা একটু মিঠা কথা বলে ওই লোকগুলো বেসিক্যালি খারাপ হয়। তারপরে নাঠা মানুষ তো, নাঠা মানুষ একটু খারাপই হয়। ওদের বুদ্ধি কিন্তু লম্বা মানুষের মতো হাঁটুতে থাকে না, ওদের সারা শরীরেই বুদ্ধি কেমনে মাল কামাইবো। এবং সবচেয়ে স্বার্থপর হইল এই আল্লাহর সৃষ্টি নাঠা মানুষগুলা। ও একটা নাঠা, ও আমার সাংবাদিক, ও ব্যবসা হইলো ইউটিউব, ফেসবুক। তো খাস না রে ভাই, ধরে তো কেউ না করে নাই খাইতে, আমরা সবাই খাইতেছি, খা। কিন্তু সাকিবের
লেগা খাইতে হইব। সাকিবের তো একটা ছিটতে পারবে না, তানভীর সাকিবের একটা ছিটতে পারবে না। সাকিব এগুলো পাত্তা দেয় আপনি মনে করছেন তানভীর তারেক সাহেব? নাকি আপনি ভাইরাল হতে চাইছেন? আপনি তো ভাইরাল, আপনি এরকম ভিডিও 2-4টা বানালে আরো ভাইরাল। কিন্তু এইবার বুঝছেন সাকিবিয়ান গো বাস, মানিজ্জত কিছুই থাকবে না। বন্ধুরা, আমি এতগুলো কথা বললাম এই জন্য যে তানভীর তারেক ভিডিও করে খায়, তানভীর তারেক ভিডিও বানায়, তানভীর তারেক একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি বলেন উনি সাংবাদিক, আমার বিশ্বাস হয় না। সেটা নিয়েও আমার কোনো আপত্তি নাই। তার এখানে আলেকজান্ডার কাইনা সাকিব সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি একটি জায়গায়, পোস্টটা দেখেন। সুজন দেব লিখেছেন, বুড়া সাকিব, লুচ্চা সাকিব দিয়ে আর কত, আদর, সিয়াম, শুভ, রাজ, ইয়াস রোহান অনেক বেস্ট। তারপর তানভীর তারেকের লাভ চিহ্নটা দেখেন। এইখানে সে 4টা লাভ চিহ্ন দিছে। চিন্তা করছেন ব্যাপারটা? আমি এর জন্যই প্রথমে বললাম, কেউ যদি এরকম করে আপনি হয়তো থাপড়াইবেন আর নয়তো চুপচাপ থাকবেন। এইরকম যদি আমার সামনে কেউ করে তাহলে জুতোরা খুলে আপনি মারবেন। কারণ সে বলছে যে কমেন্ট করে সুজন না কি যেন নাম দেখলেন আপনারা, তার এভরি রাইট আছে কমেন্ট করা। সে একজন সাধারণ মানুষ, সাধারণ দর্শক বা সাধারণ ভিউয়ার বা সাবস্ক্রাইবার, সে করতেই পারে। তাহলে আপনি এটাকে প্রশ্রয় দিয়ে লাভ দিবেন? লাভ দিয়ে আপনি কি বুঝাইছেন? লাভ দিয়ে আপনি কি বুঝাইছেন? মানে তার সাথে সহমত প্রকাশ করছেন, মানে সাকিবরে যে গাইল লাইছে তারে আপনি সাপোর্ট করছেন। আপনি এত বড় দুঃসাহস করতে হয় তানভীর তারেক সাহেব? আপনি যে সাকিবরে বেচা খান, সাকিবের নাম না নিলে আপনার ঘরের বাজার উঠবে না। সেই সাকিবরে যখন মানুষ বাজে কথা বলে তারে লাভ চিহ্ন দেন আপনি। আপনি তো মিয়া মানুষের জাতেই পড়েন না, আপনি কোনো মানুষের জাতি না। আসলে মানুষ এত বেইমান হয়। আপনি একবারও বুক কাঁপলো না যে আমি যে এই লাভ চিহ্নটা দিলাম এটা তো সাকিবকে, মানে ওই লোককে সাপোর্ট করা হইলো। ওই লোক যা বলছে ঠিকই বলছে বলা হইলো, কিন্তু আমি তো ভাই সাকিবরে না বেসলে ভাত খাইতে পারি না। করা উচিত হয়েছে আপনার? হয় নাই। আপনি গর্হিত অন্যায় করছেন। এখন পর্যন্ত আপনি সেটা ডিলিট করেন নাই। আপনাকে নিয়ে সবাই কন্টেন্ট বানাইতেছে। আমি দেখলাম তারা বলতেছে যে আপনি আলেককে দিয়ে সাকিবের বদনাম করেছেন। আর আলেক কি বদনাম করছে? আলেকের বদনাম হচ্ছে তো আপনি বেশি করলেন মিয়া। আপনি ওই কমেন্টের পরে যে লাভ চিহ্ন দিলেন, আলেক তো কয়ে চলে গেছে, আপনি তো এটা রয়ে গেল। পুরো সাকিবিয়ানরা দেখলো, যারা দেখে নাই তা করে দেখাইলাম, এবং যারা দেখে নাই তাদেরকে শেয়ার করে দেন এইটা, যে তানভীর তারেকরা চিনুক। এ কেমন একটা মানুষ যে সাকিবরে বিক্রি করে খায়, সে সাকিবের যখন কেউ বদনাম করে সে তখন সেখানে লাভ চিহ্ন দেয়, তার মানে সে তখন সাপোর্ট করে। আরে ভাই, মানুষ এত নিমক হারাম হয়? আপনি যে খান সাকিবরে বেচা, আপনার তো এগুলো সব হালাল হইব না, সব হারাম হয়ে যাব। এটা বলে নিমক হারামি। নিমক হারাম বললে আপনাকে ভুল বলা হবে। আপনার একবারও বুক কাঁপলো না? আপনি কি করতে পারতেন? আপনি হয়তোবা এই পোস্টটা ডিলিট করতে পারতেন। আচ্ছা, ডিলিট করবেন না, ইউটিউবের নিয়ম অনুযায়ী পড়ে না, আপনি চুপচাপ থাকতেন, বলে যাক। আমাদেরকে বলে না অনেকেই, আমরা কোনো কিছু বলি? আপনি চুপ থাকতেন। আপনি লাভ চিহ্ন দিলেন। আপনার বুকের পাতা কত বড় যে এতগুলো সাকিবিয়ান থাকতে তাদের সাকিবকে যে বদনাম করে তাকে আপনি কুলে তুলে নিলেন, বুকে তুলে নিলেন না? ছি 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 ছি। আপনার আমি কন্টেন্ট দেখতাম না, কিন্তু আপনার উপরে আমার একটা কনফিডেন্স ছিল, একটা রেসপেক্ট ছিল। একজন শিক্ষিত মানুষ হিসাবে ভালো লাগতো। কন্টেন্ট দেখতাম না, কিন্তু আমাকে প্রথম থেকেই মনে হতো আপনি মহাজ্ঞানী। মানে আপনার মতো সাংবাদিক বাংলাদেশে আর নাই, আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে আর নাই। ঘন্টা ছিঁড়ছেন তো ইউটিউব করে, কয় টাকা কামান? আপনার চেয়ে বেশি টাকা সাকিবের যারা নিয়ে করে তারাই কামায়। 5টা 6টা 7টা খুইলা বসে রয়েছেন, আবার করেন আপনি সাংবাদিকতা করেন কখন? কি সাংবাদিকতাটা করেন কখন? আপনি সময় পান কই? আপনি কোনো সাংবাদিক না। আর আপনি যদি হইয়া থাকেন এরকম ইত্তেফাকের সাংবাদিক, একটা আইডি নিয়ে যদি ঘুরেও থাকেন, আমার কাছেও দুই একটা আইডি আছে বাংলাদেশের, আমি সাংবাদিক, দেখাই দিতে পারব। বন্ধুরা, আসলে সকালবেলায় মানে এই কমেন্টটা দেখা আমি তো আর পোস্ট দেখি না, আমাকে একজন পাঠাইছে, মনটাই খারাপ হয়ে গেল যে মানুষ এরকম বেইমান কি করে হয়, দুমুখ সাপ কেমন করে হয়। ঘুরে ফিরে সাকিবের বদনাম করতেছে, ঘুরে ফিরে যারা সাকিবের বদনাম করে তাদেরকে নিয়ে এসে বসাইতেছে এবং খুঁচা দেয়। সে কিন্তু খুঁচা দেয়, জানেন? সে কিন্তু খুঁচা দিয়ে জিজ্ঞাসা করে, মানে যে ভদ্রলোক তার সামনে বসে থাকে, কুর্সি মেজো বেটায় না পায় সামনে, ওরে খুঁচায় কেমনে সাকিবের প্রসঙ্গটা আনবো। সাকিবের প্রসঙ্গ তার থাকবোই, এছাড়া তার ভিউ নাই। খুদার কসম আপনারা যে দেন, তার কোনো ভিউই নাই। আমি সমস্ত সাকিবিয়ানদের বলছি, আপনারা
তানভীর তারেককে মাথায় তুলে রাখছেন এতদিন। অনেকে অবশ্য বলছে যে এই লোকটা এরকমই, যারা মাথায় তুলে রাখছেন তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে একজন মানুষের বদনাম যখন কেউ করে তখন তাকে যে সাপোর্ট করে সেও সেই বদনামের ভাগী হয়। তানভীর তারেক সেই কাজটাই করলো। এর বিচার আমরা উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম। আপনি যারটা খাইলেন, যে পাতে খাইলেন সে পাতেই ময়লা আবর্জনা ফেলে গেলেন, আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনি যদি শাকিব খানকে ভালো না বাসেন ডাইরেক্ট বলেন যে আমি শাকিব হেটার্স, আপনি কন্টেন্ট বানান, আপনার তো কেউ বারণ করে নাই। কিন্তু আপনি শাকিবকে ভালোবাসেন, শাকিবের প্রশংসা করেন, শাকিবরে বেচা খান, সেই শাকিবের সম্পর্কে যারা বাজে কথা বলে তাদেরকে সাপোর্ট করেন, এটা কি কেউ পৃথিবীতে মাইনা নিবে? কেউ মাইনা নিবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আমি আসলে আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, কারণ আমি যদি এরকম করে বলি তাহলে আমি ওর পর্যায়ে পড়ে যাব। এটা একটা সুইডিশ ওয়াশ করলাম, বাংলা ওয়াশ বাকি রইল, আরেকবার একটা করে দেখেন, ওটাকে বলবো বাংলা ওয়াশ। খুদা হাফিজ।